ভাঙা হবে। গতকালকে এসে বললো? হ্যাঁ, আমি বললাম কারণ বলে আপনি সরকারি জায়গার মধ্যে ঘর করে রয়েছেন। আমি তখন ওনাকে প্রশ্ন করলাম সরকারি তো পুরোটা, তাহলে এইটুকু ঘর ভাঙবে কেন? তাই তো পুরো টিপিটা হলো পুরোটাই। বলে তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো, ও লোকে দেখলে হবে না, যেটা বলছি বেশি কথা বলবে না, বিপদ ঘটে যাবে এক্ষুনি। আমাকে এইভাবে কথাটা বললো। বলার পর তারপরে আমি জানতে পারলাম যে হাইকোর্টের ব্যাপার আছে। আমি বলি এদেরকে কিছু মানে কোনো জায়গা নির্দিষ্ট জায়গা দেবো, তোমরা সেখানে থাকবে। আজকে ওখানে পর্যন্ত যায়নি, তিনটা মানে সব জিনিসপত্র আমার ভেঙে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চারা আছে, বলছে না মানে আবার বলছে কি যে এটা পিটা বলে বন্ধ, ওটা কি তোমার জায়গা কিনা জায়গা? পিটা বলে বন্ধ, ওটা তো তার জায়গা কিনা। আমরা ওখানে কোথায় যাবো? নন্দীগ্রামে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার। নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃতীয় খণ্ড জলপাই এলাকায় 30 থেকে 35 বছর স্থানীয়ভাবে বসবাস করে আসছে 4টি পরিবার। হাইকোর্টের নির্দেশে প্রশাসনিক দপ্তরে বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে ওই 4টি অবৈধ নির্মাণ ভাঙা হলো। এতদিন বসবাস করা থাকা সত্ত্বেও বিকল্প কিছু না থাকার জন্য কিভাবে রাত কাটবে তা বুঝে উঠতে পারছেন না সদ্য গৃহহারা শেখ নজরুল ইসলাম। তিনি দাবি করেন কোনোভাবে নোটিশ না দিয়ে গতকাল বিকেলে নন্দীগ্রাম থানার আধিকারিক এসে মৌখিকভাবে বলে যায়, তারপর আজকে এই রকমই গৃহহারা হতে হলো। সেচ দপ্তরের আধিকারিকরা বলেন যে জায়গায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল এই পরিবারগুলি। ওই জায়গা সেচ দপ্তরের ওনাদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও স্থানান্তর না হওয়ার জন্য হাইকোর্টের নির্দেশে অবশেষে আজ এই বাড়িগুলো ভাঙা হলো। এখন দেখা সদ্য গৃহহারা এই পরিবারগুলো কোথায় গিয়ে বসবাস করেন। নোটিশ নেই, কিছু নেই। আজকে 30-32 বছর এখানে রয়েছি আমরা, কোনো কিছু বলেনি। সেচ দপ্তর যদি এটা হলো পুরোটাই তো হবে, কিন্তু এমনভাবে কাজ করলো আমাদের নোটিশ না কিছু। আগামী বিগত দিনে 5টা বিকেল 5টায় আমাদের কাছে এলো, ঘর খালি করে দাও, ঘর ভাঙা হবে। এই টাইমের মধ্যে ওই নন্দীগ্রাম থেকে খান সাহেব এসেছিল, তার নাম থানাতে, নন্দীগ্রাম থানা থেকে। তো সিআরপি অনেক এসেছিলো, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার কী ব্যাপার, না তোমার ঘরে কি রয়েছে, বাড়ি খালি করে দাও, কালকে ভাঙা হবে। গতকালকে এসে বললো? হ্যাঁ, আমি বললাম কারণ বলে আপনি সরকারি জায়গার মধ্যে ঘর করে রয়েছেন। আমি তখন ওনাকে প্রশ্ন করলাম সরকারি তো পুরোটা, তাহলে এইটুকু ঘর ভাঙবে কেন? তাই তো পুরো টিপিটা হলো পুরোটাই। বলে তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো, ও লোকে দেখলে হবে না, যেটা বলছি বেশি কথা বলবে না, বিপদ ঘটে যাবে এক্ষুনি। আমাকে এইভাবে কথাটা বললো। বলার পর তারপরে আমি জানতে পারলাম যে হাইকোর্টের ব্যাপার আছে। আমি বলি তবে একটু তো টাইম দেওয়া দরকার, এই 5টার সময়। এখন বলেন আবার মিথ্যে বলে যে নোটিশ দিয়েছে, কোনো নোটিশ জানে এসে সঙ্গে কালকে বিকেল 5টার সময় এসে বললো, কিছু আমি বারও করতে পারলাম না। অনেক আজকের 1 বছরের মতো হয়ে গেল প্রায়। তো হঠাৎ ওইভাবে এসে আমাদেরকে এইভাবে করলো। ওই রাতের মধ্যে কী বার করবো, কিছু বারও করতে পারলাম না। সকালে এসে আমাকে তছনছ করে দিল। আমি স্যারকে অনেক রকম কথাই বললাম, আমার সঙ্গে এমনভাবে কথা বলছে এটা কি তোমার জায়গা নাকি, তোমার জায়গা নাকি, এইভাবে আমাদের সাথে কথা বলছে। আমি বলি আপনি এইভাবে কথা বলছেন ওই যে ঘরটা রয়েছে, আপনি সরকারি জায়গায় কেন? আমি সরকারি জায়গার মধ্যে রয়েছি। কেন ছিলেন সরকারি জায়গায়? এটা গরিব মানুষ, কিছু নেই। 30 থেকে 32 বছর এই জায়গায় আছেন, আছি। বিকল্প কিছু এখনো হয়নি? এখনো কিছু না, অনেক সরকারি তরফে বললাম, অনেক কিছু বললাম, কোনো বিকল্প করলো না। আমাদের থাকার থাকতে দিন, এই বাচ্চা কাছে নিয়ে কোথায় থাকবো? আমাদের তো বিকল্প থাকলে কোনো এতটা কষ্ট হতো না, কিন্তু কষ্ট এইসব বাচ্চা নিয়ে যাবো কোথায়? মোট কতগুলো পরিবার? আমার পরিবারের হচ্ছে 13 জন। এদেরকে কিছু মানে কোনো জায়গা নির্দিষ্ট জায়গা দেবো, তোমরা সেখানে থাকবে। আজকে ওখানে পর্যন্ত যায়নি, তিনটা মানে সব জিনিসপত্র আমার ভেঙে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চারা আছে, বলছে না মানে আবার বলছে কি যে এটা পিটা বলে বন্ধ, ওটা কি তোমার জায়গা কিনা জায়গা? পিটা বলে বন্ধ, ওটা তো তার জায়গা কিনা। আমরা ওখানে কোথায় যাবো? কিন্তু আপনি যদি দলিল খুঁজে বের করতে হবে। কালকে গেলে 11টার সময় স্যারকে বলে যে স্যার আমাদেরকে একটু আমাকে সুযোগ দাও, আমরা ঘর করে থাকি। বলে না হবে না, ওটা তার জায়গায় কিনা। আমরা কি করবো, সরকার থেকে আর কি বলবো ওদেরকে? আমরা বাচ্চারা 30-35 বছর আছে, আমরা যে বাচ্চা নিয়ে ওদের কাছে আমরা কোনোদিন ঝামেলা করতে চাই না। আজকে আমরা এখানে পরিস্থিতি পড়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা পড়েছি। তো স্যারকে বললাম যে স্যার আমাদেরকে কিছু একটা সুরা করে দাও, আমরা থাকি বাচ্চাদের নিয়ে। এখন কি করবেন? ওখানে কি করবো, আমরা ওই ফুটপাতে থাকতে হবে। আজকে আমরা ফুটপাতে থাকবো, আর যদি চেপে যাই চেপে দিব, আমরা ওই পিঠা বলে বাঁধেই থাকবো, শুয়ে থাকবো। কিন্তু ভালো লাগে স্যারের তারা
তারা সরকারি যদি ভালো থাকে তারা ভালো থাকবে, আমরা বাচ্চা নিয়ে ওই ফুটপাতেই থাকবো। ওই PW বান যখন সে কিনে নিতে পারছে, আমরা ফুটপাতেই বাঁধে থাকবো। কিনে নিচ্ছে আমরা চেপে দেবে, কি করবো সরকারে? না, আমরা কিছু বার করিনি, সব চাপা হয়ে গেছে। ওরা এসে আমাদের যে আমার মানে কারেন্ট পর্যন্ত চাপা দিয়েছে। হাট বার করবে, বার করতে দিল না। দপ্তরে অর্ডার বলে আসে, এটা অনারেবল হাইকোর্টের অর্ডারে, এবং আমাদের যিনি এসডিও ম্যাডাম আছে তার অর্ডার বলে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমি এসেছি। বাকি কী আছে সেটা আমি বলতে পারবো না। এখানে কোনো রকম বাধাদান করেছিল বা যারা বসবাস করেছিল? না, তারা খুব সুস্থভাবেই হয়েছে এবং পুরোটাই কোনো সুপারে ছিল, বাকি দুটোতে থাকতো না যতটুকু শুনেছি। তা তারা তাদের মাল আমি এসে দেখলাম অলরেডি সব সরিয়েই নিয়েছে। সামান্য কিছু ছিল, সেটা ঠিক তাদের ব্যবহার্য জিনিস নয়, টুকটাক ইট। তাছাড়া ওটাই আগেই সরিয়ে নিয়েছে, তারা জানতো এবং সেইভাবে সরিয়ে নিয়েছে। আপনাদের কাছে বাসিন্দাদের পক্ষ থেকে কোনো রকম, আপনাদের কাছে বাসিন্দা যারা ছিল তাদের পক্ষ থেকে কোনো রকম কমপ্লেন বা তারা কী কমপ্লেন করে? তারা কোর্টের অর্ডারে বলে, কোর্ট তো আর এমনি অর্ডার দেয় না। মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সব কিছু ভিত্তিতেই দিয়েছে, তারা মেনে নিয়েছে। তারা ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া TPA LTD পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।